সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননার আয়োজন করে নিউ ইয়র্কের ভয়েস অব উমেন এম্পাওয়ারমেন্ট। এই বছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন কমিউনিটিতে দারুণ অবদানের জন্য একাধিক ব্যক্তিকে সম্মাননার জন্য মনোনীত করা হয়। সেই ধারাবাহিকতায় ফার্মেসিতে আজীবন অবদানের জন্য আরশাদ জাভেদ, সহানুভূতিশীল নেতৃত্বের জন্য রোকসানা ফারুক এবং আইন ও উদ্যোক্তায় শ্রেষ্ঠত্বের জন্য এমডি তৌহিদুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। যাকে এখানে পেয়েছি এবং যাদেরকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি হয়তো সংখ্যায় খুবই কম, কিন্তু আমরা হয়তো এটা কন্টিনিউ করব। এটা ছিল 2025 এর জন্য, আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য 2026 আবার আমাদের দেখা হবে। এখানে যারা যারা অ্যাকচুয়ালি রিসিভ করছে সেটা বড় কথা না, এবং নেক্সটে যারা আমাদের সাথে জয়েন করবে আমি তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করবো, সেজন্য আমি সবার কাছে দোয়া চাই। তাই মনি হোম কেয়ার তাদেরকে ক্লাস নেয় এবং তাদেরকে হোম কেয়ারের শিক্ষা দিয়ে অনেক জায়গায় কাজ দিয়ে দেয়, মেন লটস অফ মহিলা, এবং এরা এখন কর্মজীবী, তারা নিজেরা সচ্ছল, নিজের দেশে তো সবকিছু পাঠাতে পারে, টাকা পয়সা। এছাড়াও ক্যামিল স্যামুয়েল, মোহাম্মদ আমির হোসেন, সাথী হোসেন, মনি আহমেদ ও আবু তাহেরকে কমিউনিটির বিনির্মাণে নেতৃত্বের জন্য সম্মাননা প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। We've been in this neighborhood for 16 years, and our main services that we offer are English, citizenship, and computer classes for adults, and a free after-school children's program. We also have, in 2025, had our women's initiative, so we focus on supporting women in different aspects of their life. NYC Community Impact Awards প্রতি বছর এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বীকৃতি দেয় যাদের কাজ আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। পলিথা পাসালার কণ্ঠে অনুষ্ঠানের মূল বার্তা ছিল প্রভাব প্রশংসার বিষয় নয়, এটি জীবনের উপর আমাদের ছোঁয়া। A revival of love with its sleeves rolled up. It's a great privilege to stand in the midst of blessed people tonight. So I speak this over our city. May the spirit of compassion and peace rest on every individual, community, city, and the nation of United States of America. সামনের দিনগুলিতে আরো বড় পরিসরে এমন আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। So we have to work together, give them comfort, their legal rights, and what we can help them. If they are in need, we have to help them financially, emotionally. Sometimes there are all the pharmacists here, the medical fields, they know how important it is mental health. People who are in crisis in this situation, we must help them. সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।